এটা হলো আমাদের রসুলপুর শ্মশান ঘাট। হ্যাঁ, লাশ কাটা ঘর দেখতে পাচ্ছেন আপনার। লাশ কাটা মানুষকে ডাকতো, এখনো ডাকে, ভয়ে কেউ এখানে আসে না। এখানে অনেক সময় হাড্ডি গুড্ডিও মানুষের পাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ইতিমধ্যে চলে আসছি সাতক্ষীরা রসুলপুর কবরস্থান এবং এর পাশাপাশি আছে আমাদের এখানে একটি শ্মশান ঘাট এবং পোস্টমর্টম রুম, যাকে আমরা লাশ কাটা ঘর বলে থাকি। তো এখানে রাত্রের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন। সাইডে দেখতে পাচ্ছেন একটি খোলা মাঠ আছে এবং সম্প্রতি এখানে একটি মাদ্রাসা তৈরি করা হয়েছে। আর আমাদের দুইজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি সামনে দেখতে পাচ্ছি, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখা যাক, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি জি জি, আমি এখানকার স্থানীয়। আমরা তো এখানে আসছি, আমরা অনেক ঘটনা শুনছি এখানকার বিষয় নিয়ে। তো আপনার কাছ থেকে কিছু সরাসরি আপনার স্মৃতি কিছু কথাগুলো আমরা এখন শুনছি। আপনি কি আমাদের একটু দয়া করে বলবেন কিছু? হ্যাঁ জি, অবশ্যই বলবো আপনাদের কথা। এটা হলো আমাদের রসুলপুর শ্মশান ঘাট। হ্যাঁ, প্রশান্ত। বহুত পুরাতন শ্মশান ঘাট। আপনারা দেখেন এখন গেট বন্ধ আছে। এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছে। বাম পাশে হলো লাশ কাটা ঘর, দেখতে পাচ্ছেন আপনার। লাশ কাটা ঘর বাম পাশে, ভালোভাবে দেখেন, গেট খোলা আছে লাশ কাটা ঘরের। আপনারা আগায় যান, দেখেন জিনিসটা। এটা হলো লাশ কাটা ঘর। আমার পিছনে, এটা হলো রসুলপুর রোজকার। এখানে ভৌতিক ঘটনা অনেকটা ঘটেছে। কিছুদিন আগে এই শ্মশান ঘাটে চিতার উপরে একটা মানুষ পোড়াচ্ছিল। সেই সময় পোড়ানোর সময় দেখে যে মানুষটা উঠে দাঁড়ায় পড়ছে। আমরা সবাই তো ভয়ে দৌড়। পরে দেখি যে না, সে মানুষটা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে চলে গেল। আমরা এসে পরে আর কাউরে পাইনি। এখানকার ঘটনা এরকমই। এই লাশ কাটা ঘরের অনেক ঘটনা আছে, যা আগে পার্টি নড়তো, মানুষকে ডাকতো, এখনো ডাকে, ভয়ে কেউ এখানে আসে না। আচ্ছা কাকা, এগুলা কি আপনি নিজের চোখে দেখছেন নাকি কারোর কাছে হ্যাঁ, আমরা শুনছেন? আমরা দেখছি। আমরা এখানকার স্থানীয়। আমাদের সব সময় আমরা এখানে আসি, কাজকাম করি, আশেপাশেই থাকি। আমরা আরো অনেক কিছু দেখেছি, যে এখানে গাছে অনেক সময় সাদা কাপড় পরে অনেক রকম ভৌতিক কাণ্ড কারখানা আমরা দেখি শ্মশান ঘাটে। এই গেটের সামনে সাদা কাপড় পরে 5 জন 6 জন করে দাঁড়িয়ে থাকে, এগুলি আমরা দেখি। হ্যাঁ, যেহেতু আমরা সবাই সাতক্ষীরা বাসিন্দা, আমার বাসাও পাশে। তো এরকম একটা প্লেস বাংলাদেশের ভিতরে অনেক রেয়ার। যেমন পাশাপাশি মাদ্রাসা, পাশাপাশি কবরস্থান, প্লাস লাশ কাটা ঘর এবং শ্মশান ঘাট, হ্যাঁ, সব এটা মিলিয়ে এই জায়গাটা অনেক রহস্যজনক। রহস্যজনক এবং সাতক্ষীরার ভিতরে খুব মার্কামারা একটা জায়গায় রসুলপুর শ্মশান ঘাট। এখানে কেউ একা একা আসার সাহস তো পাই না। দিনের বেলা কেউ ভয়েও আসে না। এই রাত্রে আপনারা আসছেন। জি। আমি স্থানীয় লোক বলে আমি অনেক দিন এখানে কাজকাম করছি, আমি জানি অনেক কিছু। এখানে অনেক সময় হাড্ডি গুড্ডিও মানুষের পাওয়া যায়। হাড্ডি গুড্ডি? হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি হাড্ডি গুড্ডি পাওয়া যায়। আচ্ছা আপনারা দর্শক, দেখেন। আমরা একদিন সকাল আপনাদের দিনের বেলায় আলোতে আমরা একদিন দেখানোর চেষ্টা করবো আপনাদের। আর সত্যি কথা বলতে আমার পশম খাড়া দিচ্ছে ইতিমধ্যে। এখানে এখানে আপনারা রাস্তায় পাশে দেখবেন মানুষের হাড্ডি, পুরানো হাড্ডি পড়ে আছে, অনেক নলি টলি আছে। প্লাস এই যে ভূতের জায়গা এটা, এই যে এইখানে দেখতেছেন আমাদের লাশ কাটা ঘর, এই ঘরের আশেপাশে অনেক মৃত বাচ্চা, ছোট বাচ্চা, হ্যাঁ, নর্মাল বাচ্চা, নর্মাল ডেলিভারির বাচ্চাগুলি, পোস্টমর্টমের রুগীর অনেক আত্মা, এটা সেটা এদিকে ফেলানো থাকে। আমরা দেখছি দিনের বেলা শিয়াল কুকুরে টেনে টেনে খায়, আমরা বহুত দেখছি। এগুলি আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এখন ভয় লাগে না। বুঝতে পারছি। এখন ভয় লাগে না, আপনারা এখন অভ্যস্ত হয়ে গেছেন আর কি। জি জি দেখতে জি দেখতে দেখতে জি দেখতে। জি। তো আমরা তো এখন নতুন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করবো আরো বিস্তারিত জানার বিষয় জন্য। নিয়ে ভিডিও করার। হ্যাঁ। দর্শক, ইতিমধ্যেই আমরা কাকার কাছ থেকে অনেক কিছুই শুনলাম। আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সামনে ভিডিও আসবে, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।